মুহূর্তে বাংলাদেশের আলোচনার টপিকের একটা মূল কেন্দ্রবিন্দু হলো 5ই আগস্ট। হ্যাঁ, অবশ্যই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়েছিল, তবে বিষয়টি সেটা নিয়ে নয়। এই আজকে যে বিষয়টি নিয়ে বলা হচ্ছে সেটা হলো 5ই আগস্ট হাসিনার পরবর্তী সরকার কেমন হবে এবং ভারতীয় দালাল নাকি ভারতীয় নাকি সত্যিকারের বাংলাদেশি সরকারটি হবে সেটা নিয়ে যে সিদ্ধান্ত, যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকটি নিয়েই মূলত আজকের এই বিষয়টা নিয়ে কথা বলা হবে। এই বিষয়টা প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ, তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন এবং সেটা নিয়ে মূলত মূল পর্বে এসেছে ইউটিউবের জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটর এবং বাংলাদেশের বিপ্লবীদের মধ্যে অন্যতম অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের সর্বশেষ প্রতিবেদনের পর। তো সেদিন কি ঘটনা ঘটেছিল সে বিষয়টা দিয়ে তিনি লিখেছেন তার ফেসবুকে। রোববার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে 5ই আগস্ট সেনা দপ্তরের অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে, তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা। ওনার উত্তর ছিল, গত কয়েকদিন তিনি পালিয়ে কাটিয়েছেন, হোমওয়ার্ক করব কখন। উনি বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্যি কথাই বলেছেন। সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দই প্রথমে যেতে চাননি এবং সেনা প্রধান দেশের ক্রান্তি লগ্নে সবার সহযোগিতার চেয়ে বারবার রিকোয়েস্ট করেছিলেন। অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলেছিলেন যে আমাদের যাওয়া উচিত। পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেনা সদরে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামায়াতে ডাক্তার শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির GM কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী আন্দোলন সৈয়দ ফয়জুল করিম এবং ফয়জুল খেলাফত মজলিসের মৌলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মৌলানা ফয়জুল্লাহ, গণসংহতির জুনায়েদ সাকি ও ডক্টর আসিফ নজরুল স্যার এবং জুনায়েদ সাকিকে আর্মির জিপ গাড়িতে উঠিয়েছে আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্টারে নিয়েছে এবং কোস্টারে গ্লাস সাদা হওয়ায় GM কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদকে জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে তারা ভয়ে আতঙ্কে পর্দা নিয়ে নিজেদের ঢেকে রেখেছিলেন। আমরা ভয় পাচ্ছিলাম GM কাদের দেখে ফেলে কিনা। যাওয়ার সময় চরমনাইয়ের মৌলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম। কি ধরনের সরকার হতে পারে এই নিয়ে আলাপ হচ্ছিল। উনি বারবার বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত। ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামী ঐক্যজোটের মৌলানা ফয়জুল্লাহ আর বঙ্গভবনে যাওয়া হয়নি। বিএনপি জামায়াত সহ অন্যান্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়তো। মাহমুদুর রহমান মান্না, সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিল তারা সরাসরি সেখানে গিয়েছিলেন। বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদের বলেন 3 জন সমন্বয়ক গেটে আসবে তাদের ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞাসা করেছিলেন কেউ আনতে গেছেন কিনা। সমন্বয় হিসাবে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা ছিল জুনায়েদ সাকির চয়েস, তারা আসতে সমন্বয় কিনা তাও জানি না এবং আসিফ নজরুল স্যার তাদের আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেছিলেন যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি এই ব্যাপারে একই সুরে কথা বললেন সবাই। শুধুমাত্র চরমোনাই পীর ফয়জুল করিম বললেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে এবং GM কাদের মার্শাল ল জারির কথা বলেন। সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে গিয়ে ভুলে মার্শাল ল জারির কথা বলে ফেলেছেন। ছাত্রদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল স্যারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট করে বলেন 165 জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে এবং এতে সময় লাগে।
এখন বিপ্লবী সরকার না হওয়া, বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দোষ চাপানো হচ্ছে তা হলো বাড়াবাড়ি। 5ই তারিখে ফ্যাসিস্টদের দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ফয়জুল্লাহ গঙ্গা যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে। তবে আসিফ নজরুল বা বিএনপি জামাত ওই সময়ের পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা আমার মনে হয় না। হঠাৎ এত বড় পরিবর্তন, হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তারা তাই বলেছেন।